সোনারগাছার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপালদাস সিনহা। আজকে মঙ্গলবার 6 আগস্ট। শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসটা বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সময় মানুষ ক্ষেতের জন্য খুব ব্যস্ত হয়ে উঠে লেগে পড়ে থাকেন। ক্ষেতের মরশুম, ক্ষেত করার সময় এটাই। তাই এই সময় এরকম বৃষ্টি হওয়াটা কৃষকদের জন্য একটা অত্যন্ত সুখবর। সবাই খুশিতে মেতে ওঠেন। তাই প্রতিদিন এই কয়েকদিন ধরে প্রতিদিন রাতে এরকম বৃষ্টি হওয়াটা কৃষকদের জন্য, কৃষকদের ক্ষেতের মাঠে খুবই উপযোগী। তাই বৃষ্টির নমুনা দেখুন, এত মজা লাগছে। দিনের শ্রাবণ মাসের দিনটা খুবই গরম থাকে। সারাদিন ছিল খুবই প্রচণ্ড গরম। তার মধ্যে রাত ঘনিয়ে আসায়, রাতের মধ্যে বৃষ্টি হওয়ায় এই দেখেন বৃষ্টি কীরকম ঝড়ঝড়ে পড়ছে। এই বৃষ্টিতে কৃষকরা খুবই আনন্দিত এবং সাধারণ মানুষও রাতে খুব আনন্দে এবং ঠান্ডা অনুভব করছেন। দিনের বেলা খুব গরম, প্রচণ্ড গরমে নাজেহাল হয়েছিলেন সাধারণ মানুষ। রাতে বৃষ্টি হওয়ার জন্য লোকজন খুবই আনন্দিত, উৎফুল্লিত, ঘরে বসে রয়েছেন, ভালো সময় কাটাচ্ছেন সবাই। দেখেন এই বৃষ্টিটা প্রকৃতির একটা উপহার। এই বৃষ্টির জন্য মানুষ অপেক্ষা করে থাকেন। অনেক সময় অনেক বেশি বৃষ্টি হলে মানুষের অসুবিধা হয়, কিন্তু এই শ্রাবণ মাসের এই বৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেতের মাঠ ধরুন, সব কিছু সবজি ক্ষেত থেকে শুরু করে সব দিকে এই বৃষ্টিটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আর এই আমার ফেসবুক চ্যানেলে, সোনারগাছার ফেসবুক চ্যানেলে যেসব দর্শকরা দেখছেন তাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য এই ছবিটি তোলা হয়েছে, এই ভিডিওটি করা হচ্ছে, বৃষ্টির ভিডিওটি দেখুন। তাই আপনারা ফেসবুক পেজে যারা দেখছেন তা রীতিমতো এরকম এন্টারটেইনমেন্ট নিউজ ভিডিও দেখার জন্য সোনারগাছার এই নিউজ চ্যানেলটি আপনারা লাইক এবং ফলো করে দেবেন, সেটা আমি আশা রাখবো। দেখেন এই দেখেন রাতের অন্ধকারে বৃষ্টি যখন পড়ে খুবই ঘরে বসে যারা থাকেন খুবই ঠান্ডা অনুভব করেন এবং খুবই আনন্দের একটা পরিবেশ হয়ে দাঁড়ায়। সবাই আনন্দ উপভোগ করেন এই বৃষ্টিতে। দেখুন আর বেশি দিন না, বৃষ্টি কমে যাবে। আষাঢ় মাসে বৃষ্টি হবে। শ্রাবণ মাস এটা শ্রাবণ ভাদ্র মাসে কিছু হবে। এরপরে বৃষ্টি, এই মরশুমের জন্য বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর বৃষ্টি দেখা যাবে না। ভাদ্র মাস থেকে বৃষ্টি কমে যাবে। এই মাসে যা হওয়ার হবে বৃষ্টি। এবং এই বৃষ্টিটা বিশেষ করে গ্রামাঞ্চলের কৃষকদের জন্য খুবই একটা বিরাট একটা সম্পদ। এই বৃষ্টিটাই সম্পদ, কারণ বৃষ্টি ছাড়া কৃষিক্ষেত সম্ভব না। তাই এই বিগত বন্যার ফলে কৃষকরা হালিচারা বারবার ফেলেছিলেন, কিন্তু বন্যার জলে ডুবে গিয়ে হালিচারা নষ্ট হয়ে গিয়েছিল। তার বন্যা যাওয়ার পর ফের হালিচারা এখন করে মানুষ ক্ষেত শুরু করেছেন। তাই এই শ্রাবণ মাসের এই বৃষ্টিতে সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন কৃষকরা, সবাই আনন্দে। তো দেখেন দর্শক, আপনারা ইউটিউব চ্যানেলেও যারা দেখছেন তাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এই বৃষ্টি আছে রে।